খুব সহজে কিভাবে ডাবের আইসক্রিম বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 বাটি পরিমাণ ডাবের শাঁস নিয়েছি। এটা হচ্ছে যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারেন, যে কোনো একটা বাটি হোক, কাপ হোক, মেজারমেন্টটা সেম একই কোয়ান্টিটি হবে, তাহলে এটা হয়ে যাবে খুবই ইজি। তো যেই বাটিতে আমি 1 বাটি ডাবের শাঁস নিয়েছি, সেটার 1 বাটি চিনি নিয়েছি, তারপরে আমি গুঁড়া দুধ নিলাম এখানে। তারপরে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস, গেম চেঞ্জিংয়ের ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে এই ডানো ক্রিমটা। এটা 2টা নিলে ভালো হতো, কিন্তু আমার কাছে একটাই ছিল, তো আমি একটা দিয়ে করেছি। এটা দিয়েও কিন্তু খুব ভালো রেজাল্ট আসছে। তো এটা আমি পুরোটা দিয়ে দিব। এটার কারণেই কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা বেশি ভালো আসে। এখানে আপনারা চাইলে হুইপ ক্রিমও ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় নর্মাল ক্রিমটা ইউজ করলে বেশি ভালো হয়। এগুলো সব আমি একত্রে ব্লেন্ড করে নিব। আমি প্রথমে ছোট একটা ব্লেন্ডার নিয়েছিলাম, ওটা হয়নি, পরে আমি বড় একটা জারে নিয়ে নিলাম। ব্লেন্ডারে যে 3টা অংশ থাকে সেটার সেকেন্ডটার মধ্যে নিয়ে নিলাম। এই যে দেখেন, এটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। তো আমার কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম যে এটাতে হয়ে যাবে, আসলে এটাতে হয়নি। তারপরে আমি একটা বড় প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এটা প্রায় অলমোস্ট 1-1.5 কেজির মতো হয়েছিল। তো আপনারা চাইলে একটা ডাবের শ্বাস নিয়েও জিনিসটা করতে পারেন, 2টার প্রয়োজন নাই। প্রথমে একটা নিয়েই তারপরে আপনারা করে দেখলেন কেমন লাগে। তো এই গরমে কিন্তু এরকম একটা আইসক্রিমের খুবই দরকার। আর যদি ঘরে বানানো হয়, আর কেউ যদি এটা টেস্ট করতে চায় যে হ্যাঁ আমি বানিয়ে টেস্ট করব, সে করতে পারে। তো এটা আমি ঢেলে নিলাম। এখানে যে আমি উপরে যে পলিটা দিচ্ছি, এটা একদম এটার সাথে লাগিয়ে লাগিয়ে দিব, তাহলে কি হবে, এটার মধ্যে আর আইস জমবে না, একদমই সুযোগ পাবে না। তো আমি এভাবে প্রসেস করে এটাকে ডিপে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টার জন্য রেখে দিলে যেটা আসলে হবে, এটা আমার আরেকবার কিন্তু ব্লেন্ড করতে হবে, তখন যে স্মুথ হবে। বাসায় আইসক্রিম বানাইলে আসলে এভাবেই বানাইতে হয়। এটা খেতে কিন্তু আসলে অনেক টেস্ট। আমি এখন এটা ডিপে রেখে দিলাম। টাটা, বাই বাই। ওকে আমি 4-5 ঘন্টার জন্য এখানে রেখে দিব। তারপরে এটা যখন বের করব তখন এর অবস্থাটাও আমি আপনাদের দেখাই। আমার তো মনে হচ্ছিল ফার্স্ট বারই এটা খাওয়া যাবে, তো আমার হাফ হয়েছিল। এই সাইডটা ফ্রোজেন ফুল হয়ে গেছে, হয়তো বা ডিপের মধ্যে এই সাইডে বাতাস বেশি লাগছিল তাই, বা যেটাই হোক, এই সাইডে বেশি ফ্রোজেন হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, এটাকে আমি পুরাটা বের করে আবার ব্লেন্ড করব, তাহলে এটার যে টেক্সচারটা এটা আরও স্মুথ হয়ে যাবে। তো আমি এই যে দেখেন ব্লেন্ড করে কিন্তু নিয়ে আসলাম। এই যে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে। তো এটাকে আমি সেম বাটিতে আবার ঢেলে সেম প্রসেস করে আবার এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব। আপনারা মিনিমাম 6-7 ঘন্টা অবশ্যই রাখবেন। এই টেকনিকটা কিন্তু অবশ্যই ফলো করবেন, নাহলে কিন্তু আইস জমে যাবে। তারপরে আইস জমে গেলে এটা আসলে একটু অন্যরকমই দেখা যায়। তো সকালবেলা আমি এটা নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন আমি পলিটা এখন উঠাবো। এটা যে কি সুন্দর হয়েছে, বাজারের আইসক্রিম ফেল। এটা থেকে ডাবের একটা স্মেল আসতেছিল, কিছু ছোটো ছোটো পার্টিকেল আসতেছিল। এটা খেতে অনেক মজা হয়েছে। যারা আইসক্রিম লাভার আছেন আর যারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করে এই গরমে বাইরে থেকে এসে যখন আপনি খাবেন, আপনার কাছে খুবই রিফ্রেশিং লাগবে। আর অনেকে আছে ডাব পছন্দ করে, তাদের এই যে ডাবের ক্রেভিংস, এটাও কিন্তু অলমোস্ট ডান হয়ে যাবে এই আইসক্রিমটা খেলে। তো আমি যে ভুলটা করেছিলাম, আমার আইসক্রিমটা উঠতেছিল না। আপনারা মিনিমাম 10 মিনিট এটাকে বাইরে বের করে রাখবেন, তখন দেখা যাবে খুব স্মুথলি এটা চলে আসবে। যেহেতু আমার আর তর সইতেছিল না, তো আমি তাড়াহুড়া করে যেভাবে হোক উঠিয়ে আপনাদেরকে ভিডিও করার জন্য এটা দেখালাম। আমি এটা আমার বাসার বুয়াকে খেতে দিয়েছি, সেও বলতেছে মজা হয়েছে। আমি আমার প্রতিবেশীকে দিয়েছি। আমার ঘরের সবাই এটা খেয়েছে, আর একবার না কয়েকবার খেয়েছে, যেহেতু এটা অনেক কোয়ান্টিটিতে হয়েছে। তো এটা কিন্তু বেশ মজার একটা আইসক্রিম ছিল। যারা ডাব লাভার আছেন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।